শিক্ষা দপ্তর থেকে ছাত্রছাত্রীদের পড়াশোনার যাতে হ্যাম্পার না হয় নতুন বছরে, নতুন শিক্ষাবর্ষে, সেজন্য আমরা আগামীকাল থেকে আমরা চ্যানেলের মাধ্যমে, প্রাইভেট ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে আমরা অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। কারণ 1 এপ্রিল থেকে শিক্ষাবর্ষ শুরু হওয়ার কথা, কিন্তু যেহেতু 3রা মে পর্যন্ত অলরেডি লকডাউন ঘোষণা করা হয়েছে, সুতরাং কোনো মতেই ক্লাস সম্ভব নয় বর্তমান এই মুহূর্তে। 3রা মের পরে পরবর্তী পরিস্থিতিতে কি হবে সেটা বোঝা যাবে, এবং এই জন্য আমরা all examinations conducted earlier before closing down the schools, যে পরীক্ষাগুলি 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত যত পরীক্ষা আমরা অলরেডি পরীক্ষা সব কমপ্লিট করে ফেলেছিলাম। তো all exams conducted earlier before closing down the schools, all students are declared pass. All students are declared pass 1 to 9. In case of 11, আপনারা জানেন 10 এবং 12 এর প্রশ্ন হলো, যেহেতু মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষা, সেগুলি তো আমরা এরমভাবে করতে পারি না। তো 1 to 9 all students are declared pass. In case of class 11, all students are also declared pass. Annual examination for the remaining 3 subjects, 3টা সাবজেক্ট বাকি ছিল of class 11, that is sociology, statistics and music. Annual examinations for the remaining 3 subjects of class 11, that is sociology, statistics and music, shall no longer be held. এটা পরীক্ষা নেওয়া হবে না। For preparation of the annual performance reports, for preparation of the annual performance report of those students who have opted for these subjects, their performance in the half-yearly examination shall be taken into consideration for calculating the final weightage. ওই 3 সাবজেক্টের যারা যেসব পরীক্ষা হাফ ইয়ারলি দিয়েছিল, আমরা সেটা বিবেচনা করব ক্যালকুলেশনের জন্য। আমাদের ফাইনাল ওয়েটেজটা কি হবে সেটা ওই মার্কসের উপর নির্ভর করবে। এবং যেহেতু কালকে থেকে আমরা অনলাইন ক্লাস শুরু করছি, প্রশ্ন থাকবে ছেলেমেয়েরা কোন ক্লাসের ফলো করবে। যে এইটা আছে সে কিভাবে বুঝবে, যে এইটা আছে সে কিভাবে বুঝবে আমি 8 ক্লাসে ফলো করবো না 9-এর। সেই জন্য আমরা আজকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হলো। অ্যান্ড মাধ্যমিক ইভ্যালুয়েশন উইল বি স্টার্টেড in 13 centers, 13টা সেন্টারে in Agartala by maintaining social distance with effect from 24/4/2020। মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি যে পরীক্ষাগুলি হয়ে গেছে, যে পরীক্ষাগুলি মধ্যশিক্ষা পর্ষদে হয়ে গেছিল, সেসব পরীক্ষাগুলি সে মাধ্যমিক হোক 12 হোক, সেগুলি আমরা ইভ্যালুয়েশনের কাজ শুরু হবে 24/4/2020। এবং আমরা যতগুলি সেন্টারে পরীক্ষা হয়েছিল সব উত্তরপত্র মধ্যশিক্ষা পর্ষদে চলে এসছে। ওই যে আমরা বলছিলাম যে অলরেডি আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি, গন্ডাছড়া এবং অম্পিনগর ছাড়া সব উত্তরপত্র মধ্যশিক্ষা পর্ষদে চলে এসেছে। এবং মূল্যায়ন শুরু হবে 24/4/2020 থেকে শুরু হবে। 13টা সেন্টারে এটা সিদ্ধান্ত নিয়েছে। এখন প্রশ্ন,
1 to 9 এবং 11 তাদের ব্যাপারেও আমরা আগের মতো না, অল পাস মানে অল পাস বললেও হবে না। আগে অল পাসের অনেক ব্যাখ্যা ছিল, ইভ্যালুয়েশন কি হতো এটা আমরা জানতাম না, ছাত্ররাও ভালো করে জানতো না। কিন্তু আমরা অল ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার্স অ্যান্ড ইন্সপেক্টর অফ স্কুলস হ্যাভ বিন আস্কড টু ইনস্ট্রাক্ট দি HMs, হেডমাস্টারদের অ্যান্ড টিচার্স টু আপলোড দি মার্কস। এরা প্রত্যেকের খাতা কিন্তু বাড়িতে আছে, এখন ভ্যাকেশনের মধ্যে আছে, প্রায় দেখা কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট। তাহলে কমপ্লিট হলেও আমার তো জানতে হবে কোন ছেলেটা কেরম করেছে, সেজন্য তাকে আমার আগামী বছর আলো ভালো করে তার উপর ডাইভ দিতে হবে, কারণ আমাদের প্রত্যেক স্টুডেন্ট রয়েছে, এখন আমাদের ডাটা রয়েছে। অল ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার্স অ্যান্ড ইন্সপেক্টর অফ স্কুলস have been asked to instruct the headmasters and teachers to upload the marks in Empower You app. আমাদের একটা Empower You app আছে by 25th April 2020। কারণ খাতাগুলি টিচারদের কাছে আছে, শুধু আপলোড করে, কারণ এতে আমরা ভবিষ্যতের মূল্যায়নের পক্ষে সুবিধা হবে। সে 3 হোক, 5 হোক, 6 হোক, 10 হোক, 9 হোক, সব ক্লাসের মূল্যায়নগুলি আমরা জানতে পারবো। এতে আগামী দিনে আমরা তাদের সম্বন্ধে আমাদের আইডিয়া থাকবে। এছাড়া আপনারা জানেন যে কলেজগুলিতে 22টা জেনারেল ডিগ্রি কলেজ অ্যান্ড 7 টেকনিক্যাল ইনস্টিটিউশনস যেটা আমাদের রাজ্যে রয়েছে শিক্ষা দপ্তরের অধীনে, অনলাইন ক্লাসেস আর বিং কন্ডাক্টেড by all general degree colleges গত সপ্তাহ থেকে শুরু হয়ে গেছে, and technical institution under higher education department using online platforms like ভারত পড়ে, গুগল ক্লাসরুম, আপগ্রেড পোর্টাল, হোয়াটসঅ্যাপ লার্নিং এটসেট্রা। এগুলি আমরা ইউজ করে সেখানে আমরা অনলাইন ক্লাস শুরু করে দিয়েছি ইন কেস অফ হায়ার এডুকেশন। অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপ হ্যাভ বিন ক্রিয়েটেড subject wise and semester wise to interact the students। সেখানে ইন্টারেক্ট করার মতো সুবিধা রয়েছে এবং আমরা অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে ফেলেছি সাবজেক্ট ওয়াইজ অ্যান্ড সেমিস্টার ওয়াইজ টু ইন্টারেক্ট দি স্টুডেন্টস, এবং টু গেট ইন টাচ উইথ টিচার ফর ক্লিয়ারিং দেয়ার ডাউটস। যাদের যদি কোনো ডাউট থাকে সেটাও ক্লিয়ার করার মতো সুবিধা রয়েছে। এটা হলো using email and cell phone to get in touch with teachers for clearing their doubts। এবং শুধু এটা নয়, এমবিবি ইউনিভার্সিটি তো অনলাইন ক্লাস চলছে, এবং আমরা যেমন স্কুল এডুকেশন, এলিমেন্টারি স্কুল যেমন আমরা বলছি, কলেজের ক্ষেত্রে আমরা অল পাস বলতে পারবো না, যদিও কোনো রাজ্য সরকার করেছে। এটা আমি মনে করি এটা সম্পূর্ণ বেআইনি, কারণ ইউনিভার্সিটির অধীনে রয়েছে। উইল টেক আপ দি ম্যাটার ত্রিপুরা ইউনিভার্সিটি অ্যান্ড এমবিবি ইউনিভার্সিটি, সে সেমিস্টারের, এবং এখন হলো 2nd সেমিস্টার অ্যান্ড 4th সেমিস্টার। হাউ ক্যান দি গভর্নমেন্ট অ্যানাউন্স উইদাউট দি ডিসকাশন অফ দি ইউনিভার্সিটি? এবং অন্যান্য রাজ্যে 2-1টা রাজ্যে করেছে এবং সমালোচনা হয়েছে। আমাদের ডাইরেক্টরদের নির্দেশ দিয়েছি, you can take up the matter immediately with university, এবং তারা ডিক্লেয়ার করবে ইয়েস সেমিস্টার, 4th সেমিস্টার, 2nd সেমিস্টার কী হবে তাদের ব্যাপার। সো এই জিনিসগুলি আপনাদের জানানো দরকার। সেই জন্য আমরা এই যা সিদ্ধান্ত নিয়েছি এটা আপনাদের দিলাম, যাতে ছাত্রছাত্রীরা, তাদেরকে অনুরোধ করব সবাই যেন কালকে থেকে, অনেক কিছু চ্যানেল আগের থেকেই রেকর্ডিং শুরু করে দিয়েছে, এটা তাদের ভালো ওয়েলকাম করি আমি। কিন্তু আমাদের থেকে সিস্টেম অনুযায়ী আমাদের 13টা চ্যানেল, আজকে আরেকটা চ্যানেল ফোন করেছে, 14টা চ্যানেল, তাদেরকে আমরা বলেছি তারা নিজেরাই দায়িত্ব নিয়ে আমাদের রুটিন অনুযায়ী, আমাদের বিজ্ঞাপন দিয়েছি বিভিন্ন রকম পত্রপত্রিকা, সেই পত্রপত্রিকা বিজ্ঞাপন অনুযায়ী কালকে থেকে রেকর্ডিং অনুযায়ী 9টা থেকে শুরু হবে। প্রত্যেক চ্যানেলে 1 ঘন্টা প্রতিদিন আছে। মাধ্যমিক আর এলিমেন্টারি যেমন রয়েছে, 1 to 9 যেমন রয়েছে, সেরকম 11 রয়েছে, সেটা আমরা ব্যবস্থা করছি।
আর এছাড়াও ইউটিউবেও এটা যাচ্ছে, এবং শুধুমাত্র এটা নয়, আরও অন্যান্য যতগুলি ইউজ করা দরকার, আমাদের এমডিএন ড্রাগার যেসব জিনিস আছে, যেগুলি আছে, সেগুলির মাধ্যমেও আমরা যাতে ছেলেমেয়েরা কোশ্চেন করে করেও ক্লিয়ার হতে পারে, এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি।